জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি বা কুরিয়ার করার আগে বা পূর্বে আমরা গাছগুলোকে সব একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তাকে যেটা দেখাচ্ছি ওইটাই পাঠাইছি কিনা। আর দ্বিতীয় হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন এনারা গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান, একটা পরিচিতি পান। কিভাবে কুরিয়ার থেকে নেওয়ার পরে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে গাছ লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো আমরা কুরিয়ার করব সে গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে কাজু বাদাম। এটা কলমের গাছ। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বর্তমানে এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। কাজু বাদাম বেশ বড় সাইজের গাছ। এটা হচ্ছে লবঙ্গ। বন্ধুরা, এটা হচ্ছে বীজের গাছ। যদিও অনেকে এটাকে অলিস্পাই বলে বিক্রি করে বা এক একজন অলিস্পাই গাছকে লবঙ্গ বলেও বিক্রি করে, কিন্তু লবঙ্গর পাতাটা একটু খেয়াল করুন, একটু ঢেউ টাইপের হয় এবং এর পাতাটা কিন্তু অলরেডি কিন্তু লবঙ্গ সেন্টে বের হয়, ফুল লবঙ্গ সেন্ট বের হয়। দেখুন পাতাটা একটু খেয়াল করুন, একটু চিকন লম্বা টাইপের হয় এবং ঢেউ খাওয়া মতন হয়। এটা হচ্ছে লবঙ্গ। এটা বীজের গাছ, এটা কলমের হয় না। বন্ধুরা, এটা হচ্ছে আন্না আপেল। এটা খুব সুন্দর গাছ। দেখুন, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটার রেজাল্টও ভালো। এটাও কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে জয়তুন। কোরআনে বর্ণিত যে জয়তুন আছে, এটা হচ্ছে সেই জয়তুন। খেয়াল করুন, একটু পাতাটা দেখুন, পাতাটা একটু খেয়াল করুন কেমন। এটাও কলমের গাছ, বেশ মোটা এবং ঝোপালো গাছ। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডার চেরিটা এমন একটা চেরি, এর কালারটা খুবই আকর্ষণীয় এবং খাইতে এক একজনের কাছে এক এক রকম মনে হয় বা এক এক রকম লাগে এবং এটাতে প্রচুর ধরা ধরে এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে বেল। এটা কলমের বেল। এটার ফলনটাও আলহামদুলিল্লাহ ভালো এবং এটা যদি ফলনটা যদি কম হয় তাহলে সাইজটা খুব বড় হয়, আর যদি ফলনটা বেশি হয় তাহলে আবার সাইজটা একটু কমে যায়, ছোট হয়ে যায়। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং খুব সুন্দর গাছ। দেখুন, এটাও কলমের গাছ, নাশপাতি। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা গাছটা দেখুন। এগুলো পুরাতন পাতা ছিল, পড়ে যাচ্ছে, নতুন করে আবার পাতা আসতেছে সব গাছে। এটাও কলমের গাছ, এই দেখুন কলম। আর এই যে নিচে যেটা বেরোছে এটা কিন্তু বুনো ডাল। এই ডালটা, এই যে কলমের আগে যে গাছগুলো ডালটা বেরোবে সব ভেঙে দেবেন আপনারা অবশ্যই। এটা হচ্ছে নিচে ছিল, ভেঙে দিয়েছি। এটা বুনো ডাল। এটা আলু বোখারা।
বন্ধুরা এটা হচ্ছে শরীফা, এটা হচ্ছে শরীফা, এটাকে বলে বালানগর শরীফা। খেয়াল করুন বালানগর শরীফার পাতাটা কেমন একটু খেয়াল করুন। এই শরীফাটা কিন্তু বেশ বড় সাইজের হয়। বালানগর শরীফা, বালানগর শরীফা, এটাও কলমের গাছ। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে স্টেট ফার্স্ট কুরিয়ার বা হোম ডেলিভারিতে স্টেট ফার্স্ট কুরিয়ারে সরবরাহ করে থাকি, সম্পূর্ণ 100% ক্যাশ অন ডেলিভারিতে। বন্ধুরা আমাদের এই গাছগুলো সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তো ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে পরিবহনজনিত সমস্যার কারণে অনেক সময় লেট হয়, বা দেখা যাচ্ছে ওদের ভুল লোকেশনের কারণে অনেক সময় একটু লেট হয়। তা লেট হলেও সমস্যা নাই, কারণ আমাদের যে গাছগুলো যেভাবে আমরা প্যাকেজিং করে দিই তাতে আপনার খুব ভালোভাবে 5-6 দিন ভালোভাবে চলে যায়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে লেটের কারণে অনেক সময় পাতা শুকায় যায়। তো এতে কিন্তু মারা যাওয়ার কোনো চান্স নাই, কারণ গাছগুলো যে গাছগুলো আমাদের প্রত্যেকটা গাছগুলো কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ। এই জন্য এগুলো মারা যাওয়ার চান্স খুবই কম থাকে। তো বন্ধুরা এবার কুরিয়ারের থেকে গাছগুলো নেওয়ার পরে আপনাদের করণীয়টা কী? করণীয়টা হচ্ছে গাছগুলোকে প্যাকেটটা খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছগুলোকে ভালো করে ভিজায় দেবেন। টোটাল গাছগুলোকে ভিজায় দেবেন এবং সকালে এবং সন্ধ্যায় 2 বার করে গাছগুলোকে ভিজাবেন, যাতে পানির কোনো স্বল্পতা না থাকে এবং গাছের গোড়া যাতে না শুকনো থাকে। ঠিক 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। এ সময় যে পাতাগুলো উইক আছে সে পাতাগুলো কিন্তু পড়ে যাবে, আর যেগুলো স্ট্রং সেগুলো থেকে যাবে। তবে সব পাতাগুলো পড়ে যায় তাহলে ভালো। তাহলে ধরুন আপনি লাগানোর পরে নতুন নতুন কুশি কুশি পাতা বের হবে। তো বন্ধুরা এরপরে আসুন, যদি 3 দিন পর আপনি লাগাইতে না পারেন তো সেক্ষেত্রে রোদ্রে দিয়ে রেখে দেবেন, কারণ রোদ্রে রাখার পরে আপনি অবশ্যই পানি দেবেন। পানি দেওয়ার সরবরাহ নিশ্চিত রাখবেন, কারণ এক্ষেত্রে যদি আপনার পানি দিতে যদি কার্পণ্যতা করেন তাহলে গাছগুলো কিন্তু মারা যাওয়ার চান্স থাকবে। এই জন্য চেষ্টা করবেন 3 দিন পরে গাছগুলোকে লাগাই দেওয়ার। বন্ধুরা এবার আসুন স্থান নির্বাচন। স্থান নির্বাচনের ক্ষেত্রে আপনারা যারা ছাদ বাগান আছেন তাদের সমস্যা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু যারা নিচে লাগাবেন বা মাটিতে লাগাবেন তারা অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন। বন্ধুরা এবার আসুন মাটি প্রস্তুত কীভাবে করবেন। বন্ধুরা এখানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন না, প্লিজ বন্ধুরা কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। শুধুমাত্র 3/2 মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা দিয়ে আপনারা মাটিটা তৈরি করবেন। এবং মাটিটা তৈরি করার পর আপনারা যখন গাছটা লাগাবেন খেয়াল রাখুন বন্ধুরা, গাছটাকে এভাবে শোয়ায় ফেলবেন। শোয়ায় ফেলে গাছের পলিব্যাগটা গোল করে কাটবেন, কেটে এবার যে গর্তে গাছটা লাগাবেন ওই গর্তের ভিতরে গাছটা রাখবেন। রেখে গাছটা কতটুকু রাখবেন খেয়াল করুন, ঠিক যতটুকু মাটির নিচে আছে তার থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা আপনারা লাগাবেন। এবার গর্তের মধ্যে রেখে তারপরে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে গাছটা রেখে গাছের গোড়া সুন্দর করে মাটি চাপা দিয়ে দেবেন। দিয়ে একটা গাছে খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে আপনারা পানি দেবেন, তবে বন্ধুরা কখনোই যেন 1 ইঞ্চির বেশি যেন গাছটা মাটির নিচে দেবেন না, তাতে কিন্তু মারা যাওয়ার চান্স বেশি থাকবে। বন্ধুরা এভাবে আপনারা কন্টিনিউ পানি দিবেন প্রতিদিন সকালে অথবা বিকালে, কখনো দুপুরের রোদে পানি দিবেন না, এতে গাছগুলো শিকড়গুলো নষ্ট হয়ে মারা যাওয়ার চান্স বেশি থাকবে। ঠিক 2 মাস বন্ধুরা, 2 মাস আপনারা এভাবে পরিচর্যা করবেন। কোনো রাসায়নিক সার যেন ব্যবহার করবেন না। এ সময়টায় বন্ধুরা আপনারা যে কাজটা করবেন, আপনাদের এই গাছগুলোতে নতুন নতুন কুশি বের হবে, পাতা বের হবে। তো পাতা যখন বের হবে তখন কিন্তু পোকায় আক্রমণ করবে, তা আপনারা চেষ্টা করবেন নিমের তেল ব্যবহার করার। আর নিমের তেল যদি একান্ত নাই পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা বিষ বা কীটনাশক রিপকট মার্শাল যে কোনো একটা দিয়ে আপনারা স্প্রে করবেন। বিকালবেলায় স্প্রে করবেন, দেখবেন পোকা আর লাগবে না। এরপরেও বন্ধুরা আপনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়
আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সেল হয়ে গেছে, এগুলো কুরিয়ার করা হবে। তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে প্রধান যে শর্ত, আপনাকে গাছগুলো অবশ্যই দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছ পাঠানো হবে এবং সম্পূর্ণ 100% ক্যাশ অন ডেলিভারিতে গাছগুলো পাঠানো হবে। আপনি হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি, পয়েন্ট ডেলিভারি চাইলে পয়েন্ট ডেলিভারিতে পাঠানো হবে। আপনাকে এক্ষেত্রে 1টি টাকাও অ্যাডভান্স করতে হবে না। বন্ধুরা, আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন, অর্ডার করার পূর্বে অবশ্যই 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন, কারণ গাছগুলো পৌঁছানোর পরেই টাকার সমস্যাটা কিন্তু বেশি দেখা দেয়। দেখুন বন্ধুরা, অনেক গাছ আমাদের এরকম যাওয়ার পর পৌঁছানোর পরে টাকার সমস্যা দেখা দিচ্ছে, আমাদের কিন্তু রিটার্ন আসছে, ফলে আমরা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তো আমি চাইবো বন্ধুরা, আপনাদের কাছ থেকে এমন ক্ষতিগ্রস্ত আমি হব না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। তো এই গাছগুলো বাগানির বাগানে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি, এবং বাগানির বাগানে গাছগুলো ফুলে ফলে ভরে উঠুক এই আশাই করি। তো আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও স্বচ্ছ ধারণা পান। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।